প্রত্যেকটা ফলের মূল্য তালিকা লাগবে, লিখছেন? মূল্য তালিকাটা একটু এইদিকে, হ্যাঁ ওইদিকে না দিয়ে এইদিকে দিবেন। হ্যাঁ, মানুষ তো আপনার এইদিকে সামনে আসবে। এই ঠুঙা কই? হালকা আছে ঠুঙায়, কিন্তু সিমেন্ট দিচ্ছে অনেকে। হ্যাঁ, সিমেন্ট দিবেন না। তরমুজের ভাউচারটা মালিক কোথায় গেছে? এই যে যারা তরমুজ বলেন, এই যে তরমুজও দেখতেছি, ঠিক আছে? তরমুজের যে দাম, ও তো লাভ করবে না? সে লাভ করাটা কতটুকু সেটা দেখছি আমরা। উনি মূল্য তালিকা রাখছেন। হ্যাঁ, আপনারা দেখবেন মূল্য তালিকায় কত লেখা আছে। এই লেখা দেখে উনি ঠিক নিচ্ছে কিনা, না নিলে ছবি তুলে ভোক্তা অধিকার অভিযোগ করবেন। এই 25% আপনি পাবেন। এইটা খুঁজে কালকে রেখে দিবেন, কালকে আমি দেখবো। তো এখন কোথায় পাচ্ছেন না তো? ব্যাপার আছে তো। এই 70 গ্রাম দিয়ে দেন। এই যারা যারা কিনবেন 70 কেনেন। আমার ভাই একাতে দেবো না, আমি দেবো তো একটা সাড়ে সাথে আমি কিনাচ্ছি যে তো। আর কেউ কিনবেন? হ্যাঁ, টেকা আমি দিচ্ছি, দেখ। আর কেউ কিনবেন? কিনবেন? বিকাল নিলে আমি চলে যাচ্ছি, তাহলে আমি জানি না। আরও এর থেকে বেশি নিলে আমাকে অভিযোগ করবেন, মেসেজ দিয়েন। আর অভিযোগেরটাকে আপনি লাইব্রেরি বাজার অফিস ছবি তুলবেন, ওর বক্তব্য অডিও নেবেন, করলেও বড় আগে কেসে ফাঁসবে। কথা বলার মতো আপনার অফিস কোথায়? লাইব্রেরি বাজার। 10টার ভিতরে যেতে হবে। লেখেন কলাটা, লেখেন 30 টাকা লেখা আছে। তা কলা কোনটা? এবার লেখেন যে এই সবজি কলা কত করে লেখা? লেখেন কলার সময়টা। হ্যাঁ, কলার সময়টা এখন নাই, জন্য কলা 25-30 টাকা করে যাচ্ছে। হ্যাঁ, আপনার পেঁয়াজ কত করে? হ্যাঁ, শসা, বেগুন, আপনি আলু 15, আলুর দাম কম। আর মরিচ কত করে? 120। দেখে আপনার কোনটা কত? শসা কত করে? 60। কই মূল্য তালিকা লেখা আছে? আর এই বেগুন কত করে? এটা ওইটা বেগুন। হ্যাঁ, মূল্য তালিকা কি আমাকে দেখে দিচ্ছেন? এখন কিন্তু মানুষ দেখে বলবে, কিন্তু আপনারা তো ভিডিও দেখেন, তাই না? আর এগুলো কত করে? টমেটো 40 টাকা। টমেটো 40। সিম 30। পেঁপে 30। এই দাম কি আসলে এরকম? তাহলে তো কমই আছে, কিন্তু দাম তো এরকম থাকে না। আচ্ছা, এখানে লেখা আছে, যা হোক দাম যেটা হোক আর না হোক, এই বোর্ডে দেখবেন। কেউ বোর্ডে দেখে যদি আমার সাথে যে দামটা না মেলে, তাহলে অডিও বা ভিডিও রেখে আমাকে দিতে পারবেন, ঠিক আছে? সুতরাং উনি যদি দাম মিথ্যে বলে, আমি কিন্তু বোর্ডে দেখবো, সবগুলো বোর্ডে দেখতেছি। আর বোর্ডটা সামনে রাখবেন আপনারা। এই বোর্ডে রেখে যদি বিপরীত হয় আমরা ধরবো। আপনি মরিচ কত করে? 120 টাকা। কত করে কিনছেন আজকে? 110। ঠিক আছে। এখন বাজে প্রায় 1টা। এখন এটা মানে 3 ঘন্টা পরে মাংস পচন শুরু হয়ে যায়। 3 ঘন্টা পরে মাংস পচন শুরু হয়ে যায়। আপনারা জানেন? আপনি তো জানেন। আপনি কষায় না? কষার সার্টিফিকেট আছে আপনার? লাইসেন্স সবই আছে। দেখি আমার লাইসেন্স বাসায় আছে। লাইসেন্স বাসায় থাকবে কেন? আপনি দোকান থাকবেন, দোকানে থাকবে লাইসেন্স। দোকানে একটা লাইসেন্স আছে। কই দেখি লাইসেন্স দেখি। আর আপনারা নাকি 800 করে বিক্রি করতেছেন মাংস? না 750। এই যারা 800 করে বিক্রি করবে, একটা ভিডিও বা অডিও রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। আর আপনি 3 ঘন্টার বেশি মাংস রাখলে মাংস নষ্ট হওয়া শুরু হয়ে যায়। তাহলে মাংসটা পাইছে গেলে কি করব? ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রেখে দিবেন। আর অংশ মাংস ফ্রিজে রাখলে আপনি লিখছেন না। ফ্রিজে নিলে আপনি যদি সেই মাংস ভালোভাবে রাখেন, ভালোভাবে প্রক্রিয়া করেন, নষ্ট না হয়, ফ্রিজে আপনার কাছ থেকে হোটেল নেবে। হোটেল না নিলে আমার কাছে চলে আসবেন, কিন্তু মাংস ফ্রিজে রাখবেন।
3 ঘন্টার পরে আবার কখন এটা জানতে হবে? আপনি তো বলছেন নিচ্ছেন না, মানে কি না, আপনি 3 ঘন্টার ভিতরে পরে রাখবেন। রাখতে হবে। আপনি 9 ঘন্টা পরে রাখলে তো সেটা আপনি ওইটা ভিডিও টিডিও করে আপনি দেখাবেন যে এই সময় কাটা হলো, এই যে নিলাম, ওই সময় থেকে দেখাবেন। আপনি ওইসব করবেন, পুরো দায়িত্ব আমি নেব। হোটেল না নয় আমি নিব, ঠিক আছে? টাকা আমি ভর্তুকি দেবো। ব্যাপারটা